আসসালামু আলাইকুম। আজকে জৈব যৌগ। জৈব যৌগের আজকে আমরা ক্লাসে করব তিনটা পার্ট। প্রথম পার্ট হবে নামকরণ। আমি নামকরণ করাবো একটু। তারপরে করাবো বিক্রিয়া, হালকা পাতলা যেগুলো বিক্রিয়া ছিল ওগুলো করাবো। 3 নাম্বার করাবো বোর্ডের এমসিকিউ। তোমাদের বুস্ট আপ হওয়ার জন্য কনফিডেন্স এই তিনটা করাবো। আসলে নামকরণ জৈব যৌগ। সবার আগে জৈব যৌগ করতে গেলে আমরা সংকেত লাগবে। সংকেত কি কি? অ্যালকেন, অ্যালকেন CnH2n প্লাস 2, তারপর আসবে অ্যালকিন, তারপর অ্যালকিন CnH2n, তারপর আসবে অ্যালকাইন, অ্যালকাইন, অ্যালকাইন CnH2n মাইনাস 2, তারপর আসবে দেখো অ্যালকেন CnH2n প্লাস 2, অ্যালকেন CnH2n, অ্যালকেন CnH2n মাইনাস 2, এরপর আসছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড, অ্যালডিহাইড CnH2n প্লাস 1 CHO, এটা অ্যালডিহাইড মূলক। তারপর হচ্ছে অ্যালকোহল মূলক, অ্যালকোহল, অ্যালকোহল দেখো অ্যালকোহল CnH2n প্লাস 1 OH, এটা অ্যালকোহল মূলক। দেখো নিচে হচ্ছে যে অ্যালডিহাইড, নিচে হচ্ছে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড বা এস্টার CnH2n প্লাস 1 COOH। আমি আবার রিপ্লাই করি, শোনো। প্রথমে আমাদের সংকেত জানা হবে। এটা কি সংকেত? সংকেত কোনটা? সংকেত কি? এটা হচ্ছে সংকেত। প্রথমে অ্যালকেন CnH2n প্লাস 2, অ্যালকিন CnH2n, অ্যালকাইন CnH2n মাইনাস 2, অ্যালডিহাইড CnH2n প্লাস 1 CHO, অ্যালকোহল CnH2n প্লাস 1 OH, এরপর হচ্ছে জৈব অ্যাসিড CnH2n COOH। এবার আসো আমরা 1 কার্বন 2 কার্বন 3 কার্বন হলে নামকরণ কি করব? নামকরণ এক হইলে এক, যদি কার্বন একটা থাকে তখন দেখবো মিথ, মিথ, দুইটা থাকলে রাখবো ইথ, তিনটা থাকলে রাখবো প্রোপ, তিনটা থাকলে প্রোপ, চারটা থাকলে রাখবো মিথ ইথ প্রোপ বিউট, বিউট, তারপরে 5 থাকলে রাখবো প্যান্ট, 6 আচ্ছা আমি দাঁড়াও, আমি 1 2 3 করে দিই। 1 2 3 4 5, দেখো 1 কার্বন থাকলে রাখবো মিথ, 2 কার্বন থাকলে রাখবো ইথ, 3 কার্বন হলো প্রোপ, 6 কার্বন হলে বিউট, 5 কার্বন হলে প্যান্ট, 5 কার্বন প্যান্ট, 6 কার্বন হলে হেক্স, 7 কার্বন হলে হ্যাপ্ট, 8 কার্বন হলে অক্ট, 9 কার্বন হলে নন, 10 কার্বন হলে ডেক, নন, 10 কার্বন হলে ডেক। দেখো কেন বলছি? 1 কার্বন হলে মিথ, 2 কার্বন হলে ইথ, 3 কার্বন হলে প্রোপ, 4 কার্বন হলে বিউট, বিউট, 5 কার্বন হলে প্যান্ট, 6 কার্বন হলে হেক্স, 7 কার্বন হলে হেপ্ট, 8 কার্বন হলে অক্ট, 9 কার্বন হলে নন ডক, ডেক, 10 কার্বন হলে ডেক। এখানে এটা শেষ আশা করি। একবার আসো, এটা শেষ। আসলে এবার প্রতিস্থাপন কি? প্রতিস্থাপন আমাদের বুঝতে হবে প্রতিস্থাপনটা কি। প্রতিস্থাপন বুঝতে গেলে প্রতিস্থাপন যারা এইচ কে সরানোর ক্ষমতা রাখে তাদেরকে প্রতিস্থাপন বলে। দেখো আমি তোমাদেরকে দেখাই, যারা এইচ কে সরানোর ক্ষমতা রাখে, যারা এইচ কে সরানোর ক্ষমতা রাখে তাদেরকে প্রতিস্থাপন বলে। এটা নোট করো প্লিজ, পয়েন্ট টু বি নোটেড। যারা এইচ কে সরানোর ক্ষমতা রাখে তাদেরকে প্রতিস্থাপন বলে। এখন আমরা প্রতিস্থাপন কি কি? প্রতিস্থাপন আমরা ফ্লোরিন পাবো, ক্লোরিন পাবো, ফ্লোরিন পাবো, ব্রোমিন পাবো, আয়োডিন পাবো, এগুলো প্রতিস্থাপন বলা হয়। এগুলো এইচ কে সরানোর ক্ষমতা রাখে। কেমনে বুঝবো? ধরো তুমি CH4, এটা কি? দেখো CH4 নাম প্রথমে পড়াবো, তারপর দেখো CH4 এটা কি? এটা হচ্ছে যে একটা মিথেন। মিথেনটা কেমন এভাবে আছে সি, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ। এখন এখানে 4 কার্বনের যোজনী কত? এই দেখো কার্বনের হাত কত? যার যোজনী যত তার হাত তত। এখানে লিখে দাও যার যোজনী যত তার হাত তত। দেখো যার যোজনী যত তার হাত তত, সুন্দর করে দেখো যার যোজনী যত, যার যোজনী যত তার হাত তত। এখানে কার্বনের যোজনী 4, এই জন্য কার্বনের হাত 4টা। কার্বনের হাত 4টা কিভাবে বলবে? হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এখন একটা হাইড্রোজেন যদি এখান থেকে সরি এখানে ফ্লোরিন বসে, তখন এটা হবে প্রতিস্থাপন। এটা হচ্ছে প্রতিস্থাপন, এটা এমসিকিউ এর ইম্পর্টেন্ট। তখন এটা প্রতিস্থাপন হলো। আসো এরপরে আমরা এখানে কিছু কাজ আছে, এইখানে এখনো কাজ আছে। দেখো অ্যালকেন, অ্যালকেন,
অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, অ্যালকেল, অ্যালজোল। অ্যালকিনটা কি? অ্যালকিন নামের শেষে ইন যোগ হবে, ইন। অ্যালকিন, অ্যালকেন সরি নামের শেষে এন যোগ হবে, এন। এরপরে অ্যালকিনে ইন যোগ হবে, অ্যালকাইনে আইন যোগ হবে, আইন। লাস্টে নামের শেষে আইন যোগ হবে। অ্যালকেন থাকলে নামের শেষে ইন যোগ হবে, অ্যালকেন থাকলে নামের শেষে ইন যোগ হবে, তারপর আইন যোগ হবে, অ্যালকেন থাকলে এন, তারপর অ্যালকিন থাকলে ইন, অ্যালকাইন থাকলে আইন যোগ হবে। এইগুলো অ্যালকিন হচ্ছে এক কার্বন, অ্যালকিন হচ্ছে একক বন্ধন, একক বন্ধন, অ্যালকিন হচ্ছে দুই বন্ধন, অ্যালকাইন হচ্ছে তিন বন্ধন। আর শুনো, এই অ্যালকেনটা হচ্ছে সম্পৃক্ত, অ্যালকেনকে বলা হয় সম্পৃক্ত যৌগ, সম্পৃক্ত যৌগ। আর অ্যালকিন এই দুইটাকে বলা অসম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত যৌগ। সম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত যৌগ কেমনে? অ্যালকেনের যখন অ্যালকেনের নামকরণ করব তখন অ্যালকেনের নামকরণ করতে গেলে লাস্টে এন যোগ করব, অ্যালকিনের নামকরণ করতে গেলে লাস্টে ইন যোগ করব, অ্যালকাইনের নামকরণ করতে গেলে লাস্টে আইন যোগ করব। আসো, হ্যাঁ আসো, এখন আমরা নামকরণ শিখবো। আমি বললাম আমাদের ভিডিও পার্ট 3 হবে নামকরণ, বিক্রিয়া প্লাস বোর্ড এমসিকিউ। এখন নামকরণ, অ্যালকেনের নামকরণ, অ্যালকেন, অ্যালকেনের নামকরণ কালিটা মার্কারটা করি, অ্যালকেনের নামকরণ অ্যালকেন, অ্যালকেনের নামকরণ। আসো, অ্যালকেনের নামকরণ আমরা জানি অ্যালকেনের সাধারণ সংখ্যা CnH2n+2। অ্যালকেনের সাধারণ সংখ্যা আমরা কি বলছিলাম? এক কার্বন হলে মিথ, 4 কার্বন পর্যন্ত ছিল, এক কার্বন হলে মিথ, 2 কার্বন হলে ইথ, 3 কার্বন হলে প্রোপ, 4 কার্বন হলে বিউট, বিউট আমার লেখা মিস্ত্রি কিছু মনে করবে না। হ্যাঁ, এক কার্বন হলে মিথ, 2 কার্বন হলে ইথ, 3 কার্বন হলে প্রোপ, 4 কার্বন। দেখো এখানে কি বলবো, এখানে কি দেখো, আমি যদি এখানে এক বসে, আমি ভালো করে দেখাইতেছি, দেখো এক বসাইলাম, তাহলে 2 একে 2 প্লাস 2 তাহলে CH4, এটা হবে মিথেন। কেমনে বুঝছি? কারণ এ দেখো অ্যালকেনের নামের শেষে, নামের শেষে n যোগ হবে, নামের শেষে n যোগ হবে, n যোগ হবে, তাহলে কি বলছে? মিথ এন, মিথেন। এখন যদি 2 বসাই তাহলে দেখুন এখানে 2 বসাই তাহলে C2 হবে, C2। 2 দুগুণে 4 প্লাস CH6, এটা হবে ইথেন, এটা হবে ইথেন। আমি যদি এখানে 3 বসাই, দেখো C3, 3 দুগুণে 6 H8। এখন এগুলো কেমনে বুঝবো? দেখো এটা কি, এগুলো হচ্ছে সংকেত। এগুলো আমরা যখন দেখো সাধারণত 1 2 3 4 5 6, ধরো 1 2 3 4 5 6, 6টা নিলাম, তাহলে আমরা জানি একটা কার্বনে 4টা হাত থাকে, তাহলে এদিকে দাও 1 2 3, এখানে দেখো 1 2 8 থাকে করে 2 এর উপরে 4 থাকে 2টা, 8 থাকে 2টা, 8 থাকে 2টা, এখানে 1 2 3, সবগুলোতে H যোগ করো, H H H H H H H, এখানেও H যোগ করো, এখানেও H যোগ করো, এখানেও H দাও, এখানেও H দাও, এখানেও H, এখানেও H, এখানেও H। এখন দেখো এটাকে কিভাবে লেখা যায়? এই যে এটা আছে, এটাকে লেখা যায় CH3, এটাকে লেখা যায় CH3। এই যে এটা আছে, এটাকে লেখা যায় CH2। এই যে লম্বা এটা আছে, এটাকে লেখা যায় CH2। এই যেটা আছে, এটাকে লেখা যায় CH2। এই যেটা আছে, এটাকে লেখা যায় CH2। আবার যে লাস্টের পার্টটা আছে, এখানে লেখা যায় CH3। আমি তোমাদেরকে সাধারণ কিভাবে নামকরণ করতে হয় এবং সংকেতগুলো কিভাবে লিখতে হয় এটা শিখিয়ে দিচ্ছি। এখন আসলে নেক্সট আমরা শিখবো যে ইথেনের, সরি অ্যালকিনের, অ্যালকিনেরটা শিখবো, অ্যালকিনেরটা শিখি। আসো, অ্যালকিন, অ্যালকিন, অ্যালকিন। আসলে অ্যালকিনেরটা হচ্ছে যে CN সাধারণ সংখ্যা কি? CnH2n, CnH2n সাধারণ সংখ্যা, অ্যালকিন সাধারণ সংখ্যা CnH2n। অ্যালকিনের নামের শেষে, আমি এটা লিখে দিই, নামের শেষে, নামের শেষে অ্যালকিনের নামের শেষে ইন যোগ হবে, ইন। কেমনে? আমি যদি এখানে C1 বসাই, দেখো C তে 1 বসাই, তাহলে CH 1 বসালে এটা হয় না। কেন হয় না? কারণ এখানে দেখো অ্যালকিন মানে হচ্ছে অসম্পৃক্ত যৌগ এবং ডাবল বন্ড থাকতে হবে। তার মানে অ্যালকিনের একক বন্ধ, অ্যালকিনের ক্ষেত্রে 1 হবে না, অ্যালকিন শুরুই হবে ইথিন দিয়ে, ইথিন দিয়ে। কেন? কারণ অ্যালকিনের ডাবল বন্ড থাকে। আমি যদি এখানে দেখো, আমি যদি এখানে 1 দিই, C2 CH2, এটা একটা হইছে, এটা এবার দেখো আমি যদি এখানে দিই, আমি আরেকটা আমার আরেকটা লাগবে, এটা তো আমার দ্বিবন্ধন থাকা লাগবে, এটা প্রথম শর্ত, অ্যালকিনের প্রথম শর্ত ওদের দ্বিবন্ধন থাকা লাগবে, তার মানে এটা হইতেছে না। তার মানে অ্যালকিন এক বন্ধন দিয়ে, এক অ্যালকিনের 1 দিয়ে শুরু হবে, অ্যালকিন শুরু হবে ইথিন দিয়ে, অর্থাৎ ইথিন মানে কি 2 দিয়ে শুরু হবে। তাহলে আমি যদি C2H 2 দুগুণে 4, C2H4,
আমি যদি 3 দিয়ে শুরু করি C3 3 দুগুণে 6 H6, আমি যদি 4 দিয়ে শুরু করি C4 H8, আমি যদি 5 দিয়ে শুরু করি C5 H10। আশা করি বুঝতে পারছো। এটা একটা এমসিকিউ হবে। অ্যালকিন যদি বলে যে নিচে কোনটি হবে না, অ্যালকিন এক, অ্যালকিনের ক্ষেত্রে এক বুঝবে না, এটা হচ্ছে। আচ্ছা, এবার আসলে নামকরণের ক্ষেত্রে আমি এবার অ্যালকিনের নামকরণ দেখাই কি হবে। আমি অ্যালকিনের দেখাইতেছি, অ্যালকিনের দেখাইতেছি। দেখো আমি এটা মুছে নিই, পুরোটা মুছে নিই। আমি দেখো দেখো প্রথমে কি দিব, এই দেখো 1 2 3 4 5 6, আমি এখানে ডাবল বন্ড দিলাম, ঠিক আছে। আমি আরেকটা দিই 1 2 3 4 5 6, এখানেও দিলাম, এখানে দিলাম। এগুলো কি দেখো, যখন তুমি দেখবা এটা একটা শিকল, একটা এইভাবে দেখবা, এটা দেখবো যে এখানে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন আছে, এবং এটা দ্বিবন্ধনটা কত থেকে শুরু হইতেছে, প্রথমটা থেকে শুরু হইতেছে, অর্থাৎ দ্বিবন্ধন এখানে, এটা হচ্ছে প্রান্তীয় কার্বন। প্রান্তীয় কার্বন হলো 1 2 3 4 5 6, 6 হলে আমি কি বলছিলাম, 6 হলে হেক্স, যেহেতু এটা অ্যালকেন তাহলে হেক্সিন, হেক্সিন হেক্সিন 1 লিখে দিবা, হেক্সিন 1, হেক্সিন 1 লিখবে। এখানেও সেম, এখানেও হেক্সিন 1 লিখলে কেউ তোমাকে কাটবে না, এখানেও তুমি সেম, কারণ এগুলো প্রথম, দেখো এগুলো যে শুরু হয়েছে, এটার দ্বিবন্ধনটা প্রথমেই আছে, এখান থেকে শুরু করলে প্রথমে, এখান থেকে শুরু করলে প্রথমে, কোনো সমস্যা নেই। এখানে তুমি লিখতে পারবে হেক্সিন 1, কিন্তু তুমি 1 2 3 4 5 6, তুমি যখন এখানে দিবা, তুমি যখন এখানে দিবা, তখন তুমি 1 2 3 4 5 6, ঠিক আছে। তোমার দ্বিবন্ধনটা এখন কোথায়, তোমার দ্বিবন্ধনটা এখন 2 নাম্বার কার্বনে, এদিক থেকে 1 2 2 নাম্বার কার্বন, এদিক থেকে 1 2 3 4, তুমি এখন হেক্সিন 1 দিলে এটা ভুল হবে, তখন এটা হেক্সিন 1, এটা কাটা, এটা হেক্সিন 1 হবে না। কেন হবে না, কারণ তোমার এই কার্বনটা তোমার প্রথম বন্ধন থেকে আসে নাই। এটা কি হবে, এখান থেকে করলে আমরা, শুনো আমরা কোন দিক থেকে হবে, এখান থেকে করলে দেখো আমরা দ্বিবন্ধন করতে পাইতেছি, 1 2 3 4, 4 নাম্বারে পাইতেছি, এখান থেকে করলে 1 2 2 নাম্বারে পাইতেছি, তখন আমরা কি লিখবো, হেক্স 2 ইন, এটা সঠিক। আশা করি বুঝতে পারছো নামকরণটা, আশা করি নামকরণটা বুঝতে পারছো। এখন একটা হ্যাফ দিয়ে করে দেখাই, হ্যাফ 10, 7 কার্বন হলে কি হবে, 7 কার্বন হলে কি হবে, 7 কার্বন একটা করে দেখাই, 1 2 3 4 5 6 7, 7 কার্বন হলে এখানে দিলাম। এবার দ্বিবন্ধনটা এখানে তুমি কিভাবে দিবা, দেখো এখান থেকে কোনো 1 2 3 4, 4 নাম্বার পাচ্ছি, এখানে 1 2 3 4, এখানে 4 নাম্বার পাইতেছো, সমস্যা নাই, তুমি এখান থেকে একটাতে 4 নাম্বার দেবে, সমস্যা নাই। প্রথমে কি লিখবো, 1 2 3 4 5 6 7, তাহলে কি হবে, 7 যেহেতু ধরো হ্যাফট, এটা হবে হেফট, হেফট। কয় নাম্বার পাইতেছো, 1 2 3 4, এখান থেকে 1 2 3 4 5, সরি এখান থেকে 1 2 3, আমরা এখানে কত, দাঁড়াও 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 দাঁড়াও, এই যে এখানে দাও, এখানে দাও, এখানে দাও, তাহলে এখান থেকে কত, 1 2 3 4 5, এখানে 5 নাম্বার কার্বন থেকে পাইছি, এখানে 3 নাম্বার, তাহলে আমাদের শুরু হবে কোনখান থেকে, নামকরণটা শুরু হবে এই দিক থেকে, কারণ এই দিক থেকে আমরা দ্বিবন্ধনটাকে আগে পাইতেছি, তাহলে কি হবে, হেফট 3 ইন, নামকরণটা বুঝতে পারছো মনে হয়, হেফট 3 ইন, শেষ। আচ্ছা, অ্যালকেনের নামকরণ করব, অ্যালকেনের নামকরণ করব। এখন আছে অ্যালকাইন, এখন অ্যালকাইন, 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 নামের শেষে আইন যোগ হবে, 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 অ্যালকাইন। এর সাধারণ সংকেতটা কি, CnH2n -2, CnH2n -2, এক কার্বন হলে মিথ, দুই কার্বন হলে ইথ, তিন কার্বন হলে প্রোপ, চার কার্বন হলে বিউট, পাঁচ কার্বন হলে পেন্ট, ছয় কার্বন হলে হেফট, সাত কার্বন হলে ছয় কার্বন হলে হেক্স, সাত কার্বন হলে হেফট, আট কার্বন হলে অক্ট, নয় কার্বন হলে নন, 10 কার্বন হলে ডে। এভাবে বলতে হবে তোমাদেরকে। দেখো আমি যদি এখানে আমি ইয়ে বসাই, কি বলে, হেক্সাইন বসাতে চাই, হেক্সাইনের সাধারণ সংকেতটা আমি তোমাদেরকে এভাবে দেখাবো। আমি ধরো হেক্সাইন মানে কি, C6H, C6H, যদি 6 দুগুণে 12, 12 থেকে 10, H10, এটা কিভাবে বসাবো এবার, 1 2 3 4 5 6, 6 বসাই ফেলছো, কিন্তু জানো যে এখানে 3 বন্ধন হবে, আমি এখানে ধরো 3 বন্ধন দিলাম, 3 বন্ধন দেওয়ার পরে আমি এখানে তাহলে 3 একটা H হবে, এখানে গেল, তাহলে এখানে একটা H হবে, সরি এখানে কিছু হবে না, এইচ এখানে কিছু হবে, কারণ এটা 4 কার্বন পূরণ, এখানে এইচ হবে, এখানে এখানেও 2 কার্বন,
এখানে হবে এইচ, এখানে হবে এইচ, এখানে তিনটাই হবে এইচ এইচ এইচ। দেখো 10 হয়েছে নাকি? 1 2 3 4 5 6 7 8 9 10। পারফেক্ট। এটা হবে হেক্সাইন সাধারণ সংখ্যা। এই যে এই হেক্সাইনের সাধারণ সংখ্যার গঠনের সংখ্যা হবে এটা। আচ্ছা এবার আসো আমি একটা 8 কার্বন দেখাই, দাঁড়াও। 1 2 3 4 5 6 7 8। 8 কার্বন হলে 1 2 3। এদিকে নামকরণটা করে দেখি আসো। এখানে করি নামকরণ, 3 বন্ধন আছে, এটা একটু করে দেখি আসো কেমনে হবে। আমি এখান থেকে যাই প্রথমে, এখানে 1 2 3 4 5 6। এখান থেকে গেলে আমি পাইতেছি এটা 5 কার্বনে, 5 কার্বনে যে আমি পাইতেছি। আমি যদি এখান থেকে যাই, ব্যাক থেকে যাই, আবার মুছি গুলা। 1 2 3 4 5 6 7 8। আমি এখান থেকে পাইতেছি কয় কার্বনে? এখান থেকে আমি পাইতেছি 3 কার্বনে। তাহলে কি বসাবো? তাহলে আমি বসাবো 1 2 3 4 5 6 7 8। 8 হলে কি হবে? অক্ট। অক্ট। অক্ট 3 আইন। অক্ট 3 আইন। নামকরণ বুঝছো আশা করি। এবার আসো তোমাদেরকে দুটো নামকরণ দিতেছি, তোমরা এটা কি হবে বলো। দুটো নামকরণ তোমাদের পরীক্ষা, এটা তোমরা বলবা পরীক্ষা। দাঁড়া বলতেছি। 1 2 3 4 5। 5 হয়েছে তো, এখানে আমি 3 বন্ধন দিছি। এটা বলো, তারপর এটা বলো। এই দুটা বলো। এই দুটা আশা করি তোমরা উত্তর দিতে পারবে খুব শীঘ্রই। আসো এবার আসো অ্যালকোহল। অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে যে, দেখো আসো এখন হচ্ছে অ্যালকোহল। আচ্ছা আগে কার্যকরী মূলকগুলো কি কি দেখো। আমরা এখানে মূলত 3টা কার্যকরী মূলকের কথা বলবো। কার্যকারী মূলক, কার্যকারী মূলক যেগুলো তুমি, একটা হচ্ছে OH মূলক আর একটা হচ্ছে CHO মূলক। দেখো আসো এবার হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল 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 কেমনে? অ্যালকোহল সাধারণ সংকেত হলো CnH2n+1OH। আচ্ছা এটা সম্পর্কে যত কথা না বলি, এটা আমি তোমাদের বিক্রিয়াতে দেখাবো। CnH2n+1OH এটা হচ্ছে অ্যালকোহল মূলক। তুমি দেখো আমরা প্রথমে কি CH4, যখন এর মানে কি সাধারণ সংকেত C, এখানে একটা H, এখানে একটা H, এখানে একটা H, এখানে একটা H। যখন এগুলো বিভিন্ন প্রক্রিয়া হবে, এই H টা যখন OH হবে তখন এটা হবে মিথা নল, মিথানল। আর যখন এর সাধারণ আমি যদি 6 ধরে এখানে C6 বসাই, C6H 2 একে 2, সরি 6 12 13 13 OH, তাহলে এখানে কি হবে? C6H14O। এটা এভাবে হবে। এই যে অ্যালকোহল শেষ। এবার আসো অ্যালডিহাইড। অ্যালডিহাইড অ্যালডিহাইড আসো। অ্যালডিহাইড সাধারণ সংকেত হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড এটা হচ্ছে CnH2n+1CHO। এখানে একটা কথা মাথায় রাখবা, এখানে তুমি যত কার্বন বসাবা, যত কার্বন বসাবা, যত কার্বন বসাবে তার থেকে এক কার্বন বৃদ্ধি পাবে, যত কার্বন বসাবা তার থেকে এক কার্বন বৃদ্ধি পাবে। কিভাবে দেখো, এখানে CnH2n+1, এখানে যে সিটা আছে এটার কারণে একটা কার্বন বৃদ্ধি হবে। যেমন আমি তোমাদেরকে দেখা কিভাবে। ধরো তুমি C2 বসালা, C2 H 2 গুণে 4 5 H5CHO। তাহলে এখানে মোট কার্বন কয়টা? তাহলে এখানে মোট কার্বন হচ্ছে C3H6O। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আর তোমাদেরকে মেইন ইম্পর্টেন্ট কথা হলো, ধাতুর পরে যে OH থাকে ওগুলো হলো ক্ষার। এটা কিভাবে বুঝবো? ধাতুর পরে দেখো, ধাতুর পরে যে OH থাকে, ধাতুর পরে যে OH থাকে ওগুলো হলো ক্ষার। ওগুলো ক্ষার। ওগুলো ক্ষার। ধাতুর পরে যে OH থাকে, ধাতুর পরে যে OH থাকে ওগুলো ক্ষার। কেমনে? NaOH, MgOH2 এগুলো ক্ষার। ধাতুর পরে OH থাকে ওগুলো ক্ষার। আসলে সাইক্লিক যৌগের নামকরণ। সাইক্লিক যৌগ, সাইক্লিক যৌগ, সাইক্লিক যৌগের নামকরণ। সাইক্লিক যৌগের প্রথম হলো কার্বন সংখ্যা 3টে থাকতে হবে কমপক্ষে। কার্বন কমপক্ষে 3টি থাকতে হবে।
থাকতে হবে। দেখো সাইক্লিক যৌগ হইতে হলে কার্বন কমপক্ষে 3টি থাকতে হবে। আচ্ছা আমি বিউটিন, দেখো সাইক্লিক যৌগ 1 2 3, এভাবে একটা সাইক্লিক যৌগ, এখানে দুটো হবে কারণ কার্বনের হার 4টা। দেখো এটা হচ্ছে সাইক্লিক যৌগ, সাইক্লিক যৌগের নামকরণ সাইকোবিউটিন। সাইকোবিউটিন কিভাবে হবে তুমি দেখো, সাইকোবিউটিন, সাইকোবিউটিন সি সি কার্বন, যেহেতু কার্বন বিউটিন তাহলে দুইটা আছে, এটা হচ্ছে সাইকোবিউটিন। সাইক্লিক যৌগের নামকরণ আশা করি শেষ। দেখো আমি কি বলছি, আর দুইটা করে দিই, সাইকোপ্রোপিন আর আমি তোমাদেরকে সাইকোপেন্টাইনটা করে দিব। দেখো সাইকোপ্রোপিন, সাইকোপ্রোপিন, দেখো প্রোপিন যেহেতু বলছে সাইকোপ্রোপিন, প্রোপিন মানে হচ্ছে 3 কার্বন, আর প্রোপিন অর্থাৎ এটা অ্যালকিন, তাহলে কি হবে 1 2 3, এ এ যেহেতু 2 কার্বন দুইটা বলছে তাহলে এই সাইকোপ্রোপিন শেষ। এবার আসো সাইকোপেন্টাইন, সাইকোপেন্টাইন অর্থাৎ পেন্টাইন অর্থাৎ আইন, দেখো নামের শেষে কি আইন, অর্থাৎ এটা হচ্ছে যে ত্রিবন্ধন, অর্থাৎ এটা কি অ্যালকাইন। তাহলে কেমনে বসবো 1 2 3, 1 2 3, দাঁড়াও 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 দাঁড়াও, বসবে না, 1 2 3 4 5, ঠিক আছে। যেহেতু 3 বন্ধন, সাইকোপেন্টাইন, দেখো এখানে পেন্টাইন আইন বলছে, তার মানে কি এটা হচ্ছে অ্যালকাইন, এটা হচ্ছে অ্যালকাইন, অর্থাৎ লাস্টে আইনটা যোগ হবে, অর্থাৎ দেখো 1 2 3 4 5, এই 3 বন্ধন শেষ, নামকরণের প্রায় শেষ। এবার জৈব যৌগের একটা চার্ট আমি তোমাদেরকে দিতেছি, তোমরা সবাই জানো, একটু দেখি নাও লাস্ট বার। জৈব যৌগ, জৈব যৌগ কাকে বলে, আসো সবার আগে জৈব যৌগ, জৈব যৌগ দেখি বলতো, এটা কি জৈব যৌগ নাকি H2SO4, এটা কি জৈব যৌগ? হুম, এটাও জৈব যৌগ, এটা জৈব যৌগ না। CH4 এটা জৈব যৌগ, হ্যাঁ এটা জৈব যৌগ। কেন? কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে যে যৌগ গঠিত হয় তাকে জৈব যৌগ বলে। প্লিজ তোমরা এটা নোট করো, জৈব যৌগ কাকে বলে? কার্বন হাইড্রোজেনের সমন্বয়ে যে যৌগ গঠিত হয় তাকে জৈব যৌগ বলে। জৈব যৌগের দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যালিফেটিক পার্ট, অ্যালিফেটিক, আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক মানে কি? অ্যারোমা, সুগন্ধ, অ্যারোমা সুগন্ধ, অ্যারোমেটিক, সরি অ্যারোমেটিক। অ্যালিফেটিক, অ্যারোমেটিক। অ্যালিফেটিক হলো চর্বিজাত, অ্যালিফেটিক অর্থ হলো চর্বিজাত, অ্যারোমেটিক হলো সুগন্ধজাত। অ্যালিফেটিকে আবার দুই প্রকার, সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত, দেখো জৈব যৌগ অ্যালিফেটিক মানে চর্বিজাত, অ্যারোমেটিক মানে সুগন্ধজাত। অ্যালিফেটিক থেকে আবার কি আসে? অ্যালিফেটিকে আসে কি? অ্যালিফেটিকে আসে যে সম্পৃক্ত যৌগ, সম্পৃক্ত যৌগ, আর অ্যারোমেটিক মানে সরি, আর এটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। দেখো অনেক সময় এমসিকিউ আছে সম্পৃক্ত যৌগ হচ্ছে অ্যালকেন, সম্পৃক্ত যৌগ হচ্ছে অ্যালকেন, অসম্পৃক্ত যৌগ হচ্ছে অ্যালকিন, অ্যালকিন, অ্যালকাইন ইত্যাদি, অ্যালকিন, অ্যালকাইন ইত্যাদি। আমরা আশা করি এখানে শেষ। আর কয়েকটা নামকরণ আমি তোমাদেরকে দেখাবো, ওই নামকরণগুলো দেখানো শেষ হলে আজকে এক পার্ট শেষ হবে, এরপর বিক্রিয়ার কয়েকটা পার্ট দেখাবো, এরপর আমি তোমাদেরকে বোর্ড এমসিকিউ করাবো, 10 থেকে 15 বোর্ড এমসিকিউ করে আজকে ক্লাস শেষ করে দেব। আসো প্রথমটা দেখাই, 1 2 3 4 2, এর নামকরণ কি হবে? এটা কি বন্ধন? 1 2 3 4 একক বন্ধন, তাহলে কি হবে? বিউট, যেহেতু বিউটেন, বিউটেন, হ্যাঁ ফ্লোরিন কয় নাম্বারে আছে? 1 নাম্বারে, তাহলে 1 ফ্লোরো বিউটেন, 1 ফ্লোরো। দেখো ফ্লোরিন হলে ফ্লোরো হবে, ফ্লোরো, ফ্লোরিন হলে হবে ক্লোরো, ফ্লোরিন, দেখো ফ্লোরিন হলে ফ্লোরো, ফ্লোরিন হলে ক্লোরো, ব্রোমিন হলে ব্রোমো, ব্রোমিন হলে ব্রোমো, আর আয়োডিন হলে আয়োডো, আয়োডো, এগুলো ইউজ করবে নামকরণে। ফ্লোরিন হলে ফ্লোরো, ফ্লোরিন হলে ক্লোরো, ব্রোমিন হলে ব্রোমো, আয়োডিন হলে আয়োডো। তাহলে 1 ফ্লোরো, 1 2 3 4, 1 ফ্লোরো বিউটেন, 1 ফ্লোরো বিউটেন, এটা শেষ। আসো এবার আরেকটা দেই, 1 2 3 4, 1 2 3 4, এখানে দাও ক্লোরিন, কি হবে এবার দেখো। আসো এবার এটা কি? 4 কার্বন, 1 2 3 4, 2 নম্বরে আছে তাহলে 2, 2 নম্বরে আছে, দেখো 1 2 3 4,
যে দিক থেকে কার্বনটা আগে পাবা, মানে যে দিক থেকে এই শিকলটা আগে পাবা ওখানে। আচ্ছা তোমাদের তো প্রথমে শিখানো হয়, সরি। দেখো কার্বন 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 কার্বন, এটা হলো প্রধান, এটা হলো শিকল, মুক্ত শিকল। আর দেখো কার্বন কার্বন কার্বন, এই সরি কার্বন কার্বন, এইটা হলো শাখা শিকল, এটাকে বলা হয় শাখা, এটাকে বলা হয় শাখা শিকল, শাখা শিকল। এটাকে বলা হয় মুক্ত শিকল, এটাকে বলা হয় মুক্ত শিকল। দেখো এটা হলো মুক্ত শিকল, এটা হলো শাখা শিকল। এখন দেখো এখান থেকে ক্লোরিনটা আগে পাইতেছি, তাহলে কি লিখবো? 2 ক্লোরো, 2 ক্লোরো, 1 2 3 4, 2 ক্লোরো বিউটেন, 2 ক্লোরো বিউটেন, 2 ক্লোরো বিউটেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার সবগুলো মুছছো, আমি আরো দুটো দিব, এখান থেকে আরো দুটো দেওয়ার পরে এবার বিক্রিয়াতে চলে যাবো। আজকে নামকরণ এখানে শেষ করবো। নামকরণে আর যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাদের ফেসবুক এবং মেসেঞ্জার গ্রুপে নক দিতে পারো। ভিক্টোরি সাকসেস আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপ। আসো আরেকটা হচ্ছে যে 1 2 3 4 5 6, ছয়টা হলো, ছয়টা হওয়ার পরে ধরো এখানে ব্রোমিন দাও, এখানে আয়োডিন দাও, ব্রোমিন আর এখানে আয়োডিন দাও, তাহলে কি লিখবা? 1 2 3 4 5 6। দেখো প্রথমে আগে দিবা ব্রোমো, তারপর আয়োডো, সরি ব্রোমো, এরপর হ্যাঁ এরপর প্রথমে ব্রোমো, এরপর ক্লোরো, এরপর ফ্লোরো, এরপর আয়োডো। এগুলা নামকরণের সিকোয়েন্স সাজাবা। ধরো এটাকে আগে প্রায়োরিটি দিবা, এটাকে 2 নম্বরে প্রায়োরিটি দিবে, এটাকে 3 নম্বরে, এটাকে 4 নম্বরে। যখন দেখবা যে একটা শিকলের মধ্যে ব্রোমিনও আছে আয়োডিনও আছে, তখন তোমরা আগে ব্রোমিনটা উচ্চারণ করবা, তারপর আয়োডিনটা উচ্চারণ করবে। এই সিরিয়ালটা প্লিজ মেনটেন করবা। তাহলে 1 2, তাহলে লেখো 2 ব্রোমো, প্রথমে লেখো 2 ব্রোমো, এরপর লেখো 2 আয়োডো, 2 আয়োডো। যেহেতু এটা এক কার্বন, মানে কি একক বন্ধন, সরি এক কার্বন না একক বন্ধন, তাহলে কয়টা আছে দেখো? 1 2 3 4 5 6 হেক্সেন। দেখো আরেকটা কি লিখবো? 1 2 3 4 5 6। আমি এবার এখানে ফ্লোরিন দিলাম, এখানে ব্রোমিন দিলাম। দ্যাটস মাস্ট বি ওয়ারিড। তোমাদের কি বললাম? আগে ব্রোমিনেরটা খেয়াল করবা, তারপর ক্লোরিনেরটা, তারপর ফ্লোরিনেরটা, তারপর আয়োডিনেরটা, এটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবা। যদি কোনো জায়গায় দেখো কোনো শিকলে ব্রোমিনও আছে ফ্লোরিনও আছে, তখন সবার আগে ব্রোমিনের নামটা নিবা। ব্রোমিনের নামটা নেওয়ার সময় নিবা ব্রোমো, ফ্লোরিনের নামটা নেওয়ার সময় নিবা ক্লোরো, ফ্লোরিনের নামটা নেওয়ার সময় নিবা ফ্লোরো, আয়োডিনের নামটা নেওয়ার সময় আয়োডো দিবা। তাহলে দেখো 1 2 3 4 5 6। তার আগে বলছি ব্রোমিনের নাম নিতে, অবশ্যই আগে ব্রোমিনের নাম নিতে বলছি। তাহলে এখান থেকে করো 1 2 3। আচ্ছা দেখি আমি এখান থেকে করলে কত হবে? দেখো এখান থেকে করলে 1 2, 2 এ পাইতেছি, প্লাস 3 নাম্বার আরেকটা আছে, তাহলে মোট 5। যোগ করতেছি যে কোথায় কোথায় আমাদের এটা আছে। আর যদি এখান থেকে যাই 1 2 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 6। আমি এখান থেকে গেলে আমি 4 এ পাইছি ব্রোমিন, তাহলে 4 দাও, প্লাস 5 এ পাইছি ফ্লোরিন, 5 দাও, তাহলে হচ্ছে 9। এরকম যদি কোনো সিচুয়েশনে পড়ো যেটা ছোট, অর্থাৎ 2 + 3 যোগ করলে যে 5 এসে, তুমি ওইটাই ফলো করবা, ওইটাই ফলো করবা। তাহলে কি আসছে দেখো, এটা আমি এদিক থেকে যাব। কোন দিক থেকে যাব? আমি এই দিক থেকে যাব, এই দিক থেকে যাব, এই দিক থেকে যাব। ক্লিয়ার হয়েছে মনে হয় কথাটা? তাহলে তুমি দিবা কি? 1 2 3। তাহলে লিখবা 3 ব্রোমো, 3 ব্রোমো, 3 ব্রোমো 2 ফ্লোরো, 3 ব্রোমো 2 ফ্লোরো, 1 2 3 4 5 6। 6 হলে হবে হেক্সেন, হেক্সেন যেহেতু এটা একক কার্বন। 3 ব্রোমো 2 ফ্লোরো হেক্সেন। আশা করি শেষ। শেষ তো। তোমাদের আর দুইটা জিনিস দেখাবো, দুইটা দেখার পর আমি বিক্রি আসলেই যাবো, আর বেশি বাড়াবো না আজকে। দেখো ধরো একটা কার্বন এখানে আছে, এখানে ব্রোমিন, এখানে আয়োডিন, এখানে ফ্লোরিন, এখানে ক্লোরিন। এবার কি করবা দেখি, এটা একটু করো তো। এখানে আয়োডিন। দেখো আমি কি বলছিলাম, যদি কোনো কার্বন, যদি কোনো যৌগ চারটাই থাকে, প্রথমে ব্রোমিনকে প্রায়োরিটি দিবা, তারপর ক্লোরিনকে দিবা, তারপর ফ্লোরিনকে দিবা, তারপর আয়োডিনকে দিবা। তাহলে কি লিখবা? 1 ব্রোমো, 1 ব্রোমো, 1 ফ্লোরো। দেখো 1 ব্রোমো 1 ক্লোরো, এটা কিন্তু আসবে এবার। এটা একটা বোর্ডের এমসিকিউ হিসেবে এবার আসবে ইনশাআল্লাহ, বোর্ডের এমসিকিউ হিসেবে আসবে। দেখো 1 ব্রোমো 1 ক্লোরো, 1 ব্রোমো 1 ক্লোরো, এরপর লিখবা 1 ফ্লোরো, 1 ব্রোমো 1 ক্লোরো, 1 ফ্লোরো, 1 আয়োডো, 1 আয়োডো। শেষ। আরেকটা করাবো, এরপর বিক্রিয়াতে যাবো বাস। আর শুনো আরেকটা করাই দিচ্ছি কি, 1 2 3 4 5 6। এখানেও ফ্লোরিন দাও, এখানেও ফ্লোরিন দাও, তাহলে 1 2। দেখো 2 নাম্বারও ফ্লোরিন আছে, 3 নাম্বারও ফ্লোরিন, তাহলে কি দেবো? 2 3 ডাই। দেখো
যখন একটা জিনিস বারবার থাকে, ধরো ফ্লোরিন 2 বার থাকলে লিখবা ডাই, 3 বার থাকলে লিখবা ট্রাই। তোমাদের ক্ষেত্রে 2 আর 3টাই আসতে পারে। ধরো একটা যৌগ, একটা শিকল, ধরো 1 2 3 4 5 6, এটা একটা প্রধান শিকল। এর শিকলের মধ্যে যদি কার্বনের কোনো মাথায় ফ্লোরিন থাকে, ধরো 1 2 3 নম্বরে আছে, আবার 4 নম্বরে আছে, তাহলে কি লিখবা? তাহলে লিখবা ডাই। কি লিখবা? ডাই। তখন উচ্চারণটা হবে কি? ডাই ফ্লোরো। ডাই ফ্লোরো। আচ্ছা ভালো করে লিখি, ডাই ফ্লোরো। আর যদি ধরো আরেকটাতে আছে 1 2 3 4 5, ধরো এখানে 2 না 3 নাম্বারে আছে, 4 নাম্বার আছে, 5 নাম্বার আছে, তখন কিভাবে লিখবা? তখন লিখবা 3 4 5 ট্রাই। তখন হবে ট্রাই। 3 বার থাকলে হবে ট্রাই, 2 বার থাকলে হবে ট্রাই। আশা করি বুঝতে পারছো। আশা করি বুঝতে পারছো। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে কি লিখবা? 2 3 ডাই ফ্লোরো, 2 3 ডাই ফ্লোরো, 2 3 ডাই ফ্লোরো, 1 2 3 4 5 6, তাহলে হবে হেক্সেন। শেষ। আজকে তোমাদের নামকরণ এখানেই শেষ। এবার আসো বিক্রিয়া শুরু। বিক্রিয়া শুরু। আজকে ক্লাসটা দুইটা পার্ট হবে, প্রথমটা নামকরণ, দ্বিতীয়টা বিক্রিয়া, 3 নাম্বারটা বোর্ড এমসিকিউ করব। আজকে প্রথম আমার যে যোগাযোগের ক্লাসটা আছে ওখানে আমি কিছু বিক্রিয়া দেখাইছি। আজকে যেগুলা মিসিং হইছে ওই ভিডিও, ওই বিক্রিয়াগুলো দেখাবো। প্রথমে দেখো ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন। দেখো এটা মানে কি? ডিকার্বক্সিলেশন মানে ডি মানে কি? ডিক্রিজ। ডিক্রিজ মানে হ্রাস করা। ডি মানে হচ্ছে হ্রাস করা, হ্রাস করা, অর্থাৎ কার্বন সংখ্যা হ্রাস করাকে ডিকার্বনাইজেশন বলা হয়। কার্বন সংখ্যা হ্রাস করাকে ডিকার্বনাইজেশন বলা হয়। এটা কিভাবে বুঝবো? দেখো আমি একটা কার্বন নিই CH3COOH, ধরো এটার সাথে আমি একটা NaOH নিই। ধরো এখানে কার্বন হচ্ছে দুইটা, কার্বন হচ্ছে দুইটা। এখানে কিন্তু তোমরা কি জানো প্রথম প্লাস আর নেগেটিভ কোনটা? দেখো CH3COO মাইনাস, এই যে H যেটা আছে এটা হচ্ছে Hটা হচ্ছে যে প্লাস, এখানে দুইটা প্লাস। আবার এখানেও দেখো, এখানেও হচ্ছে যে Na প্লাস আর OH মাইনাস। তো এখন বিক্রিয়াটা কিভাবে হবে? দেখো বিক্রিয়াটা আমি যেভাবে করতে গেলে দেখো এখানে কার্বন দুইটা আছে, করার সময় একটা হবে। এই যে এখানে যে পার্টটা আছে ওরা একসাথে হয়ে যাবে, ওরা একসাথে হবে CH4, আর এই যেখানে হচ্ছে Na2CO3 প্লাস Na2CO3। ভালো করে দেখো কিভাবে হয়েছে Na2CO3। এটা ডিকার্বনাইজেশন বিক্রিয়া, এটাকে ডিকার্বনাইজেশন বলা হয়। এখানে কার্বন সংখ্যা ছিল দুইটা, এখানে কার্বন সংখ্যা একটা, অর্থাৎ কার্বন সংখ্যা হ্রাস পেয়েছে, এটাকে ডিকার্বনাইজেশন বিক্রিয়া বলা হয়। আমি যদি এবার C2H6 বলি, ধরো আমি প্রোপানয়িক অ্যাসিড দিয়ে করে, ধরো আমি এটা ভালো করে মুছি ক্লিয়ার করি। ডিকার্বনাইজেশন মানে হচ্ছে হ্রাস করা। আমি ধরো এখানে CnH2n+1 COOH, এখন আমি এখানে ধরো দুই কার্বন বসাবো, দুই কার্বন বসালে হবে, ধরো দুই কার্বন বসালে হবে C2H, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 4 5 H5COOH প্লাস NaOH। আমি এখন এখানে যখন বসাবো তখন আমি বলছিলাম এখানে কার্বন হচ্ছে তিনটা, এখানে কার্বন এখানে দুইটা, এখানে একটা, তিনটা। এখানে যাওয়ার পরে কার্বন হবে দুইটা, কারণ কার্বন সংখ্যা একটা হ্রাস পাবে, অর্থাৎ কার্বন সংখ্যা হ্রাস পাবে, তখন এখানে হবে C2H6 কারণ এই যে এটা আর এটা যুক্ত হবে C2H6, আর বাকিটা হবে Na2CO3। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। দেখো এইদিকে দেখো আমি এরপর কি করে তোমাদেরকে দেখো, এরপর আমি তোমাদেরকে যেটা করাবো এটা হচ্ছে C3H7, আমি 3 কার্বন দিয়ে করাবো, 3 কার্বন দিয়ে করে দেখাই। দেখো CnH2n+1 COOH, দেখো এটা দেখো 3 কার্বন দিয়ে করাবো, 3 কার্বন। দেখো এখানে দেখো C3H হবে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 7 COOH প্লাস NaOH। যখন আমি এটা করাবো তখন একটা কার্বন কমবে, এখানে 4 কার্বন আছে না, এই দেখো এইটা আর এটা যুক্ত হবে, তখন কি হবে C3H8। ভালো করে দেখো এই যে এটা আর এটা যুক্ত হবে, আর এই বাকিটা হবে Na প্লাস Na2CO3। আশা করি বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। চেইন রিঅ্যাকশন একটা আছে, চেইন রিঅ্যাকশনটা আমি দেখাতে পারি না, আমি আরেকটা বিক্রিয়া আর দুটো বিক্রিয়া দেখাবো, দুই কার্বন এক কার্বন দিয়ে দেখাবো, 3 কার্বন দিয়ে দেখাবো। চেইন রিঅ্যাকশনটা আমার কাছে মনে হচ্ছে একটা বোর্ডে 1 কার্বন দিয়ে দেখাবে আর একটা বোর্ডে 3 কার্বন দিয়ে দেখাবে। চেইন রিঅ্যাকশন, চেইন বিক্রিয়া, এখান থেকে দেখো চেইন বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট। চেইন বিক্রিয়া, চেইন বিক্রিয়া, আশা করি আমি তোমাদের সব কমপ্লিট করে দিছি, প্রথম ক্লাস আর দ্বিতীয় ক্লাস মিলে সব কমপ্লিট।
চেন বিক্রিয়াটা কেমন, CH4 প্লাস ক্লোরিন নিবা Cl2, এটা ইউভি রশ্মি প্রভাবকের উপস্থিতিতে নিবা। দেখো এখান থেকে এই বিক্রিয়াগুলোতে এখান থেকে একটা এস যাবে গা, এখান থেকে একটা Cl যাবে, এটা মনে রাখবা, এখান থেকে একটা এস যাবে, এখান থেকে একটা Cl যাবে, যোগ হবে, তখন একটা এস গেলে কি হবে, CH3Cl2 প্লাস HCl। আশা করি বুঝতে পারছো, Cl2 না, এটা Cl হবে, CH2 এটা হবে CH3Cl প্লাস HCl। আবার যখন এইটা আবার যাবে CH3Cl প্লাস Cl2, আবার যখন ইউভি রশ্মি প্রভাবকের উপস্থিতি দেখব, আবার এখান থেকে একটা এস যাবে, এখানে একটা Cl যাবে, এখানে একটা এস যাবে, এখানে একটা Cl যাবে, তখন HCl যোগ হবে, তখন এটা হবে CH2Cl2। আবার যখন যখন এটাকে করবা CH2Cl2 প্লাস Cl2 ইউভি রশ্মির প্রভাবকে দিবা, তখন এটা আসবে CHCl3 প্লাস HCl। কেমনে, এখান থেকে একটা S যাবে, এখান থেকে একটা Cl যাবে। আশা করি বুঝতে পারছো। আবার যখন এটাকে দিবা, লাস্ট পর্যন্ত তোমার বানাতে হবে কি, কার্বন টেট্রাক্লোরাইড। দেখো এই সংকেতটা হলো কার্বন টেট্রাক্লোরাইড, এটার নাম হলো কার্বন টেট্রাক্লোরাইড। তোমাকে এটা বানাতে দিবে, বলবো যে মিথেনের সাহায্যে চেন বিক্রিয়াটি সম্পূর্ণ করো। তো লাস্ট আমাদের আরেকটা ধাপ আছে CH, এটা কিন্তু ক্লোরোফর্ম। দেখো এটা ক্লোরোফর্মের সংকেত, ক্লোরোফর্ম বানাতে দিবে অনেক সময়, ক্লোরোফর্ম, এটা হলো ক্লোরোফর্মের সংকেত। CHCl3 Cl2 ইউভি রশ্মির প্রভাবকের উপস্থিতিতে CCl4 প্লাস HCl, কার্বন টেট্রাক্লোরাইড। আশা করি তোমাদের শেষ। এখন আমি 3 কার্বনের সাহায্যে দেখাবো, মানে কি হবে ও দেখাই। আমি তোমাকে এর আগে দেখাচ্ছিলাম মিথেন দি CH4 দি, আমি যখন 3 কার্বন দিব তখন এটা হবে প্রোপেন, মানে কি প্রোপেনের সংকেত কি, আমি ভুলে গেছি পরীক্ষা হলে কিভাবে লিখবো, CnH2n, সরি CnH2n প্লাস 2, তার আমি যদি 3 কার্বন দিই C3H, 3 দুগুণে 6 8, এটা প্রোপেনটাই গেছে, শেষ, আমি আমার কাজটা পাই গেছি, C3H8 প্লাস Cl2। তোমাদের কি বলছিলাম, এখান থেকে একটা H যাবে, এখান থেকে একটা Cl যাবে, H গেলে হবে C3H7, এটা হবে Cl প্লাস HCl। আবার এটাকে করো, C3H7 Cl প্লাস Cl2 ইউভি রশ্মি প্রভাবক, আবার এখান থেকে একটা S যাবে, এখান থেকে Cl যাবে, তখন এটা হবে C3H6 Cl প্লাস HCl। আবার যখন C3H6 Cl প্লাস Cl2 দাও ইউভি রশ্মি প্রভাবকের উপস্থিতিতে, আবার এখান থেকে S যাবে, এখান থেকে Cl যাবে, এখান থেকে S গেলে হবে C3H5, এখানে হবে Cl, সরি এখানে 2 হবে, এখানে 3 হবে, সরি এখানে 3 হবে প্লাস HCl। যখন এরা লাস্ট বার করলে কি হবে আমি তোমাদের দেখাই দিচ্ছি। আচ্ছা আমি এটা একটু উপরে করি, এই দুটো মুছে দিই, একটু উপরে দিই। দেখো এটা আমি লাস্ট লাইনটা আরো উপরে লিখতেছি, দেখো C3H6Cl প্লাস Cl2 ইউভি রশ্মি প্রভাবকের উপস্থিতিতে C3H5 Cl3 প্লাস HCl। দেখো তাহলে আমি আরেকবার করব কিভাবে, আর এখান থেকে একটা S যাবে, আমি যদি আরেকবার করি C3H5 Cl3 প্লাস Cl2, এখান থেকে একটা S যাবে, এখান থেকে একটা Cl যাবে। দেখো লাস্ট বার করতেছি, শেষ C3H4 Cl4 প্লাস HCl, শেষ। আশা করি তুমি বুঝতে পারছো, পুরো চেইন রিঅ্যাকশনটা আমি দেখাই দিয়েছি। এখন এমসিকিউ করাবো, বোর্ডের এমসিকিউ করাবো তোমরা। দেখো এখন বোর্ড এমসিকিউ করবো, বোর্ড এমসিকিউ কিভাবে বলবো, বোর্ড এমসিকিউ যেগুলো ইম্পর্টেন্ট কয়েকটা বোর্ড এমসিকিউ আমি করে দিব, ধরো 10 থেকে 15টা, যদি সমস্যা মনে হয় বিট্রি সাকসেসের পেজে একটা নোট দিবা। আসো বোর্ড এমসিকিউ দেখো, একটা বোর্ড এমসিকিউ হচ্ছে যে ফরমালিনে শতকরা কত ভাগ পানি থাকে, ফরমালিনে, এটা ঢাকা বোর্ডে আসছে, ফরমালিনে শতকরা কত ভাগ পানি থাকে, ধরো অপশন 1 এ আছে 40, অপশন 2 এ আছে 60, অপশন 3 এ আছে 96, অপশন 5 এ আছে 100। দেখো ফরমালিনে শতকরা কত ভাগ পানি থাকে, আমরা এটা জানি যে ফরমালিন হলো মিথানলের 40% জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ। তাহলে দেখো 40% যদি জলীয় দ্রবণ থাকে, 40% ফরমালিন হলো মিথানলের 40%, তাহলে এটা কি হবে, দেখো মিথানল থাকে 40%, তাহলে 60% থাকে পানি।
40%টা অনেকে ভুল করে 40% থাকা হবে। ফরমালিনের শতকরা, ফরমালিন হলো মিথানলের একটা অংশ, ফরমালিন হলো মিথানলের 40%, জ্বলে দেবো না, অর্থাৎ 40% মিথানল থেকে আর বাকি 60% পানি থাকে। আশা করি বুঝতে পারছো একটা এমসিকিউ। এখন আর একটা এমসিকিউ দেখে আসো। আর একটা এমসিকিউ দাঁড়াও, আমি এটা মুছিনি, তোমরা এটা প্লিজ নোট করো। আর একটা এমসিকিউ হচ্ছে যে ধরো একটা কি দিছে CH3 CH2 CH3 CH2 COO এটা খুব সুন্দর একটা এমসিকিউ। এটা রাজশাহী বোর্ড 23 আসছে, প্লাস NaOH এখানে কি লিখছে দেখো, এখানে আছে CaO, একটা X দিল, X প্রভাবক দিছে, সরি এখানে একটা X দিছে, প্লাস Na2CO3। দেখো এখানে কি হবে, এটা কি বিক্রিয়া তোমরা কি বলতে পারবা? এটা হচ্ছে ডিকার্বনাইজেশন বিক্রিয়া। কিভাবে বুঝবা? দেখো এই যে পার্টটা আছে, এই পার্টটাকে এটা নিয়ে যাইতেছে, এই পার্টটা এখানে যাবে, তখন কি দেখবে CH3 CH, এই যে এটা আর H টা যুক্ত হবে, এখানে যে H টা আছে এটা ডিকার্বনাইজেশন বিক্রিয়া। দেখো এখানে যে এটা আছে CH3 CH2 আর H টা যুক্ত হলে এখানে এই X টা হবে কি CH3 CH3, অর্থাৎ ইথেন। সুন্দর মতো হয়ে গেছে, মজা হয়ে গেছে। এবার কি আরটা আছে ফরমালিনের শতকরা কত ভাগ পানি থাকে? প্রথম পয়েন্ট আছে ফরমালিনের শতকরা 60 ভাগ পানি থাকে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সব জায়গায় আসছে। আমি তোমাদেরকে আরেকটা দাঁড়াও আরো বাইর করতেছি, আর কোন ইম্পর্টেন্ট। আচ্ছা দেখি এই এমসিকিউটা করাই। দেখো CH হচ্ছে যে স্থূল সংকেত বিশিষ্ট, স্থূল সংকেত বিশিষ্ট, স্থূল সংকেত বিশিষ্ট যৌগ, স্থূল সংকেত বিশিষ্ট যৌগ, স্থূল সংকেত বিশিষ্ট যৌগ। এটা কি দেখো, প্রথমটা কি, প্রথমটা হচ্ছে যে এটা কি ইথাইন, এটা কি ইথাইন। দুই নাম্বার হচ্ছে এটা কি ইথাইন, দুই নাম্বার হচ্ছে এটা কি বেনজিন, এটা কি বেনজিন। তিন নাম্বার হচ্ছে এটা কি ন্যাপথেলিন, সরি ন্যাপথলিন। এটা কি হবে দেখো, CH বিশিষ্ট যৌগ, এটা কি হবে দেখো ইথেন এবং বেনজিন। দেখো আমরা CH স্থূল সংকেত, আমরা জানি ইথাইনের কি সংকেত, তুমি কি জানো? ইথাইন হলো CnH2n-2, আর বেনজিনের ক্ষেত্রে বেনজিন হচ্ছে যে CnH2n। অর্থাৎ আমরা বেনজিনের ক্ষেত্রে জানি কার্বন 6টা থাকে, হাইড্রোজেনও 6টা থাকে, এটা বেনজিনের সংকেত। অর্থাৎ বেনজিনে আমি যদি এইটা 6টাকে আমি যদি X ধরি, তাহলে CXHX, যেটা এটার সাথে মিলতেছে, এই সংকেতটার সাথে মিলতেছে। আর আমি যদি ইথাইনের ক্ষেত্রে ধরি, ধরো ইথাইন মানে কি দুই, দুই বসাও, সি আমি যদি এখানে বসাই C2, H 2 দুগুণে 4, তাহলে 2 C2। অর্থাৎ এই দুইটাকে যদি আমি X ধরি C2H, অর্থাৎ এটাও মিলছে, অর্থাৎ এটা হবে ইথাইন আর বেনজিন, ন্যাপথলিন হবে না। আশা করি বুঝতে পারছো। প্লাস্টিক বোতল তৈরিতে কোন পলিমারটা আছে? নেক্সট প্রশ্নটা কি দিব, নেক্সট প্রশ্নটা হচ্ছে ট্রিকি, এটা তোমরা মুখস্থ করো, এটা শিওর। দেখো প্লাস্টিক বোতল তৈরিতে কোন পলিমারটি ব্যবহৃত হয়? প্লাস্টিক বোতল তৈরিতে, এটা লেখো, প্লাস্টিক বোতল তৈরিতে, প্লাস্টিক বোতল তৈরিতে পলিপ্রোপিন তৈরি হয়, পলিপ্রোপিন, এটা একটু লিখে ফেলো, পলিপ্রোপিন তৈরি। আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট লাইনগুলো আজকে দেখাই দিব, যাতে তোমাদের আর এই অধ্যায় সম্পর্কে কোনো সমস্যা না হয়। পার্ট 1 এ যে করতে করাইছি ওইটা দিয়ে 18% লিখতে হবে, আজকে পার্ট 2 তে এমসিকিউটাও ক্লিয়ার করে দিতেছি। প্লিজ দেখো সাথে দেখো, প্লাস্টিক বোতল তৈরিতে পলিপ্রোপিন ব্যবহার করা হয়, প্লাস্টিক বোতল তৈরিতে পলিপ্রোপিন ব্যবহার করা আসলে শেষ। আসো আরেকটা দেখছি চমৎকার প্রশ্ন, দেখি আরেকটা প্রশ্ন তুলি, ধূপধাপ প্রশ্ন হবে আজকে, ধূপধাপ ম্যাথ সলভ হবে। দেখো আর C3H6 প্লাস H2O, C3H6H2O প্লাস O জাইমন অক্সিজেন, C3H6H2 জাইমন অক্সিজেন। এটা একটু ছোট করে লিখি, KMnO4 মনে হয়, KMnO4 KOH। এখানে কি হবে X। দেখো এখানে কি হবে, প্রথমে দেখো এখানে কি দিতেছে, প্রথমটা দিতেছে, দেখো প্রথমটা কি দিতেছে, দেখো এটা আমি তোমাদেরকে আগেও করাইছিলাম। ও সরি, এটা মনে হয় পার্টটা হয়নি, এই পার্টটা করানি হয়নি। আচ্ছা আচ্ছা দাও আমি সলভ সহজে করাই দেওয়ার চেষ্টা করি। CH3 CH2 CH3 CH2 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 OH, এটা একটা। দুই নাম্বার হলো, বি নাম্বার হলো CH3 CH3 CHOH OH CH2 OH। তিন নাম্বার হলো, আচ্ছা যেহেতু এটা করানো হয় না তোমাদের উত্তর হচ্ছে এটা, তোমাদের করায়নি, সরি। নেক্সট আরেকটা ভিডিওতে এটা করাবো, এটা বুঝবা না এখন, তোমরা এখন বুঝবো না, আমি যেহেতু করাই না, আমি করাইতেছি না, তোমরা বুঝলেও বুঝতে পারো। দেখি আমি আরো কয়েকটা প্রশ্ন দেখি তোমাদের। আচ্ছা আসো, স্বাভাবিক অবস্থায় কয়টি অ্যালকেন সদস্য, প্রশ্ন দেখো, স্বাভাবিক অবস্থায়, দেখো স্বাভাবিক অবস্থায়
স্বাভাবিক অবস্থায় অ্যালকেন 1 থেকে 4, অ্যালকেনের সদস্য 1 থেকে 4 গ্যাসীয়, অ্যালকেনের সদস্য 1 থেকে 4 গ্যাসীয়। দেখো স্বাভাবিক অবস্থায় অ্যালকেনের সদস্য 1 থেকে 4 গ্যাসীয়। প্যান্টেনের স্থানাঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো আবার দেখো, আমি যেগুলা এমসিকিউ আমি তোমাকে, এটা আমার স্মার্ট বোর্ড না যে কয়েল থাকবো, কিন্তু আমি যে লিখতেছি তোমরা এগুলা প্লিজ নোট করে ফেলবা। প্যান্টেনের আমি তোমাদের ইম্পর্টেন্ট বলবো, প্যান্টেনের স্ফুটনাঙ্ক হচ্ছে যে 36.1 ডিগ্রি সেলসিয়াস, 36.1 সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস। দেখো আমি তোমাদের এখন এটা দিচ্ছি, এরপর 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা দেখো কি হয়। দেখো হ্যাঁ, পেট্রোলিয়ামের শতকরা কত ভাগ ক্যালসিয়াম থাকে? পেট্রোলিয়ামের শতকরা 13 ভাগ ক্যালসিয়াম থাকে। পেট্রোলিয়ামের শতকরা 13 ভাগ কেরোসিন থাকে। দেখো পেট্রোলিয়ামের শতকরা 13 ভাগ কেরোসিন থাকে। আর নিচে কোনটা? ব্রোমোপ্রোপেনের সংকেত কত? আচ্ছা খুব ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ এটা খুব মজা বাবা করি, আমি যেহেতু পড়াইছি। দেখো এগুলো শেষ, এগুলো থিওরি টাইপ ছিল, তোমার তুলে ফেলি। আমি কিন্তু এমসিকিউ হিসেব করতেছি, আমি কিন্তু অনেকগুলো এমসিকিউ করতেছি। দেখো নিচে কোনটি ব্রোমোপ্রোপেনের সংকেত? দেখো নিচে কোনটি ব্রোমোপ্রোপেনের সংকেত? দেখো ব্রোমোপ্রোপেন, দেখো নিচে কোনটি ব্রোমোপ্রোপেনের সংকেত? দেখো এটা কি বলছে? ব্রোমোপ্রোপেন। প্রোপেন মানে কি তুমি কি জানো? প্রোপেন মানে 3 কার্বন। প্রোপেন মানে কি? এটা হচ্ছে একক বন্ধন। তাহলে আমি এটা করি, 1 2 3 3 হয়ে গেছে। ব্রোমো মানে কি? একটা জায়গায়, অর্থাৎ একটা এইচ এর জায়গায় এটা ব্রোমিনকে প্রতিস্থাপন করছে। দেখি বসো, 1 2 3 1 2 1 2 3। দেখো এটা কিভাবে বুঝবা? এখানে এইচ দাও, এখানে এইচ দাও, এখানে এইচ দাও, এখানেও এইচ দাও, এখানেও এইচ দাও, এখানেও এইচ দাও, কিন্তু এখানে ব্রোমিন দিবা, কারণ একটা ব্রোমোপ্রোপিন বসছে, একটা এইচ কে ব্রোমিন প্রতিস্থাপন করছে। এখানেও এইচ দাও, তাহলে কি কয়টা এইচ হয়? 1 2 3। এটার সংকেতটা কি হবে? C3। আমি আবার শুরু করে দিচ্ছি, এটা হবে C3। 1 2 3 4 5 6 7 H7Br। এটা হচ্ছে ব্রোমোপ্রোপেনের সংকেত। আসলে বুঝতে পারছি। কোন উপাদানটি সেলুলোজ, আচ্ছা কোন উপাদানে সেলুলোজ থাকে? দেখো বাঁশে সেলুলোজ থাকে। দেখো বাঁশের উপাদানে সেলুলোজ থাকে, দেখো বাঁশের উপাদানে সেলুলোজ থাকে। আচ্ছা আজকে আর না, তোমাদের ক্লাস এখানে শেষ হলো। তোমাদেরকে প্রায় 10 থেকে 12টা আমি এমসিকিউ করাই দিছি। তোমাদের আজকে এখানে ক্লাস শেষ করব। আর আমার জৈব যুগের আর কোনো ক্লাস আসবে নাকি নেক্সট, আমি আমাদের ভিডিও পেজে আপডেট জানিয়ে দিব। তোমাদের ক্লাস আজকে এখানে শেষ হলো। থ্যাংক ইউ, ধন্যবাদ।